হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা 2023 সালে ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে তোমাদের মাধ্যমিক ইংলিশ প্রিপারেশনের যে পেজগুলো রয়েছে তার মধ্যে থেকে মডেল কোশ্চেন পেপার 18, এর আগে কিন্তু মডেল কোশ্চেন পেপার 17 অব্দি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যদি এর আগে ভিডিওগুলো মিস করে গিয়ে থাকো, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। তো এখানে একের দাগে বলেছে যে প্যাসেজটা রয়েছে সেটা পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো প্যাসেজটা নিয়ে হচ্ছে পাসিং আওয়ার বাপু থেকে এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে দেখে নিও। তো একের দাগের এতে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে যেটা সঠিক অপশন আছে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। এক নম্বর হচ্ছে পিপল লাইন দ্য route to watch Bapu's funeral procession. The walking in the funeral procession was agonizing. She said simply, "We will walk." Here she refers to Mrs. Naidu's daughter. While walking, Bapu used to carry in his hand a staff. Bapu's body was placed on an open truck. বিয়ে তাকে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এক নম্বর হচ্ছে থাউজেন্ডস অফ পিপল ওয়েভ ট্রাইং টু টাচ বাপুস ফিট। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। হাঁটার মানে হচ্ছে ধীর অগ্রগতি। তারপর 3 নম্বর রয়েছে দ্য অথার ওয়াজ অ্যামং পিপল টু ফর হোম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। তারপরে সিএ তাকে বলেছে ট্রু ফলস লিখতে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে। প্রথমটা রয়েছে দ্য ন্যারেটর অ্যান্ড আদার্স ইন দ্য ফিউনারাল প্রসেশন could easily accept the fact that Bapu was never going to walk with them again. The false of a supporting statement, we could not accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. The walking was the only way open to the average Indians. It a true of a supporting statement, to walk was often the only way open to the average Indian. তারপরে দুয়ে তাকে এখানে বলেছে প্যাসেজ থেকে, মানে এই প্যাসেজটা যেটা রয়েছে অর্থাৎ এই যে পোয়েমটা দিয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে, এটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। দুই দাগের এতে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। তো এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। প্রথমটা রয়েছে দ্য পোয়েট ওয়েন্ট ইনটু দ্য ফরেস্ট। কবি জঙ্গলে গেছিল, কি করতে গেছিল, কিভাবে গেছিল উইথ বডি ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মানে বুকে ভর দিয়ে হাঁটা, ক্রেপ্ট মানে হচ্ছে বুকে ভর দিয়ে হাঁটা, সেরকমভাবে কবি জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিল। দ্য ওম্যান হু হ্যাড স্টিক ওয়াজ আনস্টেডি। তারপরে দ্য ব্যাগ কন্টেইন দ্য পোয়েট সিক্রেট। তারপরে in this poem the old woman stands for mother nature. তারপরে বিয়ে তাকে বলেছে আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে। প্রথমটা রয়েছে ডিসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ওল্ড ওম্যান whom the poet made in the oak wood. তাহলে the old woman whom the poet made in the oak wood was all nobly stick and rag. তারপরটা what did the steering type do? The steering type tied the poet to a stake. কবিকে একটা খুঁটির সাথে বেঁধে দিয়েছিল তারা। তারপরে এখানে 3 দাগে রয়েছে একটা আনসিন প্যাসেজ, যেটা পড়তে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এই আনসিন প্যাসেজটা প্রত্যেকে পড়বে, যে ওয়ার্ডের মানে জানো তার জন্য ডিকশনারি চেক করবে এবং এটা পড়ার পর তোমরা এবার উত্তরগুলোতে চলে আসো, মানে কোশ্চেন আনসার যেগুলো রয়েছে সেগুলো এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে এবার চলে আসো 3 দাগের এতে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। 1 নম্বর রয়েছে ভলেন্টিয়ারি অর্গানাইজেশনস হ্যাভ কাম ফরওয়ার্ড টু ফাইট এগেনস্ট ডেঙ্গু। 3058 cases of dengue have been still recorded till October 22. The number of dengue cases is rising alarmingly. The accumulation of water increases mosquito breeding. The voluntary organizations offers a test free of cost. তারপরে 6 নম্বর রয়েছে দ্য শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন গিভস মাচ স্ট্রেস অন কিওর। তারপরে বিয়ে তাকে এখানে ট্রু ফলস লিখতে বলেছে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। প্রথমটা রয়েছে দ্য ভলেন্টিয়ারি অর্গানাইজেশন স্টার্টেড এ ফিভার ক্লিনিক অন দ্য 6th day of the week। এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট এটা লিখবে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, শিলিগুড়ি সুরিয়ানগর থেকে শুরু করে ফ্রম টুডেতে অবধি হবে। তারপরে লিফলেটস ওয়ার সার্কুলেটেড বাই দ্য ভলেন্টিয়ারি অর্গানাইজেশনস ফর টেস্ট অ্যান্ড ট্রিটমেন্ট। এটা ফলস হবে। উই আর সেন্সিটাইজিং পিপল অ্যাবাউট ডেঙ্গু উইথ, পুরো লাইনটা কিন্তু তোমাদের লিখতে হবে বই থেকে। তারপরে 3 নম্বর হচ্ছে ডক্টরস ফ্রম নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল উইল examine মানে পরীক্ষা করা দ্য পেশেন্টস অ্যাট দ্য ফিভার ক্লিনিক ইন্ট্রোডিউসড বাই দ্য শিলিগুড়ি সুরিয়ানগর সমাজ কল্যাণ সংস্থা। এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে উই হ্যাভ ডিসাইডেড থেকে শুরু করে উইল এক্সামিন দ্য পেশেন্ট।
তারপরে সি দাগে এখানে রয়েছে কোশ্চেন। দেখো প্রথমটা রয়েছে হোয়াট ইজ দ্য অ্যাডভাইস অফ দ্য ডক্টর টু দ্য পিপল? দ্য ডক্টরস আর অ্যাডভাইজিং পিপল টু ইউজ repellents and mosquito nets to prevent mosquito bites and to তারপরে কি লিখবে অ্যান্ড টু এখানে লিখবে এই যে কি করতে বলছে লোকদের, এই যে উই আর সেন্সিটাইজিং পিপল, এটা তো হবে না, এই যে এখানে লেখা রয়েছে ডাক্তাররা কি বলছে। তো এতটা অবধি লেখার পর 2 এর পর লিখবে ইনশিওর ওয়াটার ডাজ নট অ্যাকিউমুলেট ইন দ্য ভিসিনিটি অফ দেয়ার হাউসেস। তারপরে 2 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো হোয়াট ডিড আশিস বার্মা say about the course of action of their organization to control the dengue situation? তাহলে to control the dengue situation Ashish Verma said that they had decided এর পর এখানে লিখবে they had decided to launch a fever clinic where people of North Bengal Medical College and Hospital will examining the patient. If the registered medical practitioners prescribe dengue test, the test for those people will be done. The platelet counts tests will be conducted for dengue positive persons without any charge. এটা কিন্তু পুরোটা লিখতে হবে। তারপরে চলে আসে এবং পরের প্রশ্নটা 3 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ফোকাস অফ শিলিগুড়ি সুরিয়ানগর সমাজ কল্যাণ সংস্থা? তার ফোকাস অফ সুরিয়ানগর, শিলিগুড়িটা এখানে লেখা হয়নি, শিলিগুড়িটা অ্যাড করবে। শিলিগুড়ি সুরিয়ানগর সমাজ কল্যাণ সংস্থা ইজ টু ব্রিং এ ম্যাক্সিমাম নাম্বার অফ পেশেন্টস আন্ডার দ্য টেস্ট অ্যান্ড ট্রিটমেন্টস। তারপরে রয়েছে দেখো হোয়াট ডাজ এসএমসি স্ট্যান্ড ফর? এসএমসি স্ট্যান্ডস ফর শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। তারপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে রয়েছে, দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে 4 থাকে, এখানে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথমটা রয়েছে দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল স্পেশালি দোজ ইন দ্য কোস্টাল অফ গ্যাঞ্জেটিক বেল্টস হিভড a sigh of relief after escaping the onslaught of cyclone Sitram, which made landfall in between Tinkona Island and Sandwich in Borishal, Bangladesh. তারপরে 5 দাগের এতে বলেছে উপযুক্ত আর্টিকেল এন্ড প্রিপারেশন বসে অনুসান পূরণ করতে। ছট পূজা ইজ অ্যান অ্যানশিয়েন্ট হিন্দু ফেস্টিভ্যাল native in the Indian subcontinent, especially the Indian states of Bihar, UP, West Bengal, Jharkhand and some provinces of Nepal. তারপরে বিয়ে দেখা রয়েছে ডুয়ার সার্কিট। প্রথমটা রয়েছে ডোন্ট থিঙ্ক এনিওয়ান ক্যান প্লে দোজ টু সিক্সেস এক্সেপ্ট কোহলি সেজ হার্দিক পান্ডিয়া। এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে হার্দিক পান্ডিয়া সেজ দ্যাট হি ডাজ নট থিঙ্ক এনিওয়ান ক্যান প্লে দোজ টু সিক্সেস এক্সেপ্ট কোহলি। তারপরে 3 নম্বর অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাস দ্য স্টুডেন্ট স্টপ টকিং। এটাকে বলেছে নেগেটিভ বানাতে, তাহলে নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাস, তারপরে লিখবে দেন দ্য স্টুডেন্ট স্টপ টকিং। তারপরে 3 নম্বরটা রয়েছে এখানে ন্যারেশন চেঞ্জ, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে উত্তরটা হবে পাকিস্তান ড্রোন ড্রপড। এটা ওয়ার ড্রপড প্যাসিভে ছিল, সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভে ছিল, এটা অ্যাক্টিভে হয়ে যাবে। ড্রপড 4 pistols and 47 bullets ইন দ্য বর্ডার এরিয়া অফ কাশ্মীর। তারপরে সি দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমটা রয়েছে দেখো এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা, এটা হবে সেট আপ। তারপরে ডায়েট মানে হচ্ছে মারা যাওয়া, হবে পাস্ট অ্যাওয়ে। তারপরে এক্সস্টেড থেকে হবে রান আউট। তারপরে এখানে বলেছে উপরের প্যাসেজ থেকে অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে উপযুক্ত ওয়ার্ড বা সিমিলার মিনিং খুঁজে নিয়ে এখানে লিখতে। সামথিং দ্যাট ইজ ওয়ান্স ডিউটি অর রেসপন্সিবিলিটি, এটাকে বলা হয় ওনাস। তারপর এটা ইজ সাডেন অকারেন্স অফ সামথিং উইল কাম such as war or disease, এটা হবে আউটব্রেক। তারপরে টু স্টার্ট সামথিং নিউ, এটা হবে লঞ্চ। তারপরে এটা এ ভেরি স্মল পার্ট অফ এ সেল ইন দ্য ব্লাড, এটা হবে প্লেটলেট। তো আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লেগেছে। যদি এই ভিডিও রিলেটেড কোনো রকম তোমাদের জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর নেক্সট কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও সেটাও কিন্তু অবশ্যই করে জানিও। কোশ্চেন ব্যাংক কিন্তু তোমাদের অলমোস্ট শেষ হয়ে এসেছে, আর 2 পেজই বাকি আছে, সেটা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।